দর্শক এখানে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবার উত্তাল রাজপথ। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আবারও রাজপথে নেমে এসেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগ। ওরা হচ্ছিস আমাদেরকে আইডিয়া দিবি, আমরা সেই আইডিয়া অনুযায়ী সব কিছু করতে রাজি আছি, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আইডিয়ার কোনো অভাব হবে না। কি আইডিয়া দিয়েছিস নতুন? চাঁদাবাজদের কি করবি? বাপ মায়ের নাম সহ ঝুলিয়ে রাখতে হবে। এই আওয়ামী লীগের কর্মীরা তৈরি হয়ে যান, চাঁদাবাজদের বাপ মায়ের নাম সহ ঝুলাতে হবে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আবুল তাবুল বকছেন কেন? মানে যমুনায় বাস, যেই প্রধান উপদেষ্টার পদে বসে থাকার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শনীয় আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় রীতিমতো পানি ঢেলে দিয়েছে। তার সিংহাসন কাঁটার সিংহাসনে পরিণত হয়েছে। আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনূসের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্রশস্ত্র ঢুকাচ্ছে। হঠাৎ করেই দেশ জুড়ে খবর ছড়িয়েছে আওয়ামী লীগের 15 লক্ষ নেতাকর্মীকে মাঠে নামানোর নির্দেশ দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে খবরে বলা হচ্ছে নেতাকর্মীরা ইতোমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন। দিল্লি থেকে শেখ হাসিনার একক নির্দেশে দলটির বড় ধরনের সাংগঠনিক তৎপরতা সামনের দিনগুলোতে দেখা যেতে পারে। সব মিলিয়ে ভোটের আগে আওয়ামী লীগ নিয়ে সরকারের মিত্র এবং বিএনপির নানামুখী হিসেব নিকেশ দেখা যেতে পারে। আওয়ামী লীগ যতই বিপদে থাকুক না কেন, আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেতে পারে। এবং এটা কিরকম, এটা আমেরিকার ট্রাম্প মামা কিন্তু এটা খুলে দিতে পারে। এবং সেটা কিভাবে, সেটাতে কিন্তু ইউনেস্কো আপনার মাইন্ড কাটতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। না কেন, আওয়ামী লীগের পথ কিন্তু খুলে যেতে পারে। এবং এটা কিরকম, এটা আমেরিকার ট্রাম্প মামা কিন্তু এটা খুলে দিতে পারে। এবং সেটা কিভাবে, সেটাতে কিন্তু ইউনেস্কো আপনার মাইন্ড কাটতে ফেলাই দিতে পারে ট্রাম্প। এখন এটা কেন, কিভাবে? এখন শেখ হাসিনা ভারত চলে যাবার পর ইউনূস সাহেব ক্ষমতায় বসছে। এখন আমেরিকা কিন্তু মরলগিরি করতেছে, একদম একচাটিয়া মরলগিরি পৃথিবীতে। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে তারা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। চীন, রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া শুল্ক ইস্যুতে তারা যে চায়নায় যে শটডাউন করেছে, মোটামুটি এখন ট্রাম্পেরও মাথা খারাপ। এখন এখানে আরেকটা ইস্যু আছে, তাইওয়ান ইস্যু। চীনের সাথে অনেক পুরনো তরবার তাদের। এখন ভারত কিন্তু আমেরিকার পুরনো মিত্র, কিন্তু হলেও ওই পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলা, তারপরে তার উপর 50% শুল্ক আরোপ, এইসব করার কারণে ভারতের সাথে তাদের শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে। এখন ট্রাম্পের এই পলিসির কারণে শুধু ভারত বিপাকে পড়ছে এমন না, আমেরিকাও বিপাকে পড়ছে। কেন বিপাকে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন, এবং চীন আমেরিকার জন্য অনেকটাই হুমকি। এখন চীনকে মোকাবেলায় আমেরিকার কিন্তু দক্ষিণ পূর্ব এসে একটা ঘাঁটি দরকার। এখন এই ঘাঁটি কোথায় হবে? এখন এর আগে সবাই জানেন, আলোচনায় চলছিল যে আরাকানের একটি অংশ এবং সেন্ট মার্টিন নিয়ে তারা এখানে একটি নতুন দেশ বলেন অথবা নিজের আয়ত্তে একটি ঘাঁটি বলেন, সেখানে তারা তৈরি করতে চায়। এবং শেখ হাসিনা এর আগে অভিযোগ করেছিলেন আমেরিকা এই প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সেটা মানেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন ট্রাম্প সাহেব চীনকে টাক্কা দিতে গিয়ে, তার অবস্থানকে শক্ত করতে গিয়ে আবার ওই ফর্মুলায় ফিরে আসতে পারে। এবং শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনের দিকে নজর এখন দিন দিন বাড়ছে। সেন্ট মার্টিন সামহাও যেভাবে হোক তাকে পেতে হবে, সেটা চুক্তির বলেই হোক, কিনেই হোক, জোর করেই হোক, ভাড়া নিয়ে হোক, আমেরিকার চাই। এখন আপনি বলবেন দুনিয়ার কোনো দেশ নাই, কিছু নাই, এটাতে দরকার কি তার সেন্ট মার্টিন? আপনি দেখেন জিবুতি নামে একটা দেশ আছে আফ্রিকার, এদের কিন্তু শিল্প, বাণিজ্য, রপ্তানি কিছুই নাই, কিন্তু এই দেশ চলে কিভাবে? ওই ছোট্ট এই দেশটা চলে তার ভূখণ্ডকে ব্যবহার করে। সে তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, ভাড়া দিয়েছে বড় বড় রাষ্ট্রের কাছে, যারা তাদেরকে মাসে মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ভাড়া দেয়। এবং ওইসব জায়গায় ঘাঁটি করেছে সৌদি আরব থেকে শুরু করে আমেরিকা, বড় বড় রাষ্ট্রগুলো, তাদের নিজের নিরাপত্তার স্বার্থে। এখন ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট, আমেরিকার কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে সেন্ট মার্টিন চেয়ে বসতে পারেন যে কোনো সময় ইউনূস সাহেবের কাছে। এখন তখনই বিপাকে পড়বেন ইউনূস। এবং ইউনূস যদি এরকম প্রস্তাব পান বা পেয়ে গেছেন কিনা আমরা জানি না, গুঞ্জন আছে
যে পেয়ে গেছেন, কেউ বলছে পাইতে পারেন। এখন সেটা যেই হোক, যদি তিনি পান তাহলে তিনি একটা বিরাট মাইন্ড রেকটিফাই করবেন, কারণ এটা কোনো দলই মানবে না। এবং না দিলে ট্রাম্প উল্টে যেতে পারেন, গার্মেন্টস এর শুল্ক ডাবল হইতে পারে, ট্রিপল হইতে পারে, ভারতের মধ্যে 50% বাংলাদেশের উপর চাপতে পারে, ইউনূস সাহেবকে অবৈধ সরকার বলে খেদাইতে পারেন, এবং এর জন্য পথ খুলে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ। এখন চীন আয়োজিত মহড়ায় মার্কিন বিরোধী যে জোট প্রকাশ পেয়েছে তাতে আমেরিকার একদম টনক নড়েছে। ট্রাম্প যদি শুল্ক যুদ্ধে জয়ী না হতে পারেন তাহলে বাংলাদেশে ঘাঁটি তৈরি তার জন্য অপরিহার্য হয়ে যেতে পারে। সেটা দখল করে হোক, চুক্তি করে হোক, ভাড়া দিয়ে হোক, যে কোনো পদ্ধতিতে হোক তার দরকার হবে। তবে এটা যেহেতু একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, আমেরিকা এমন প্রস্তাব দিলে ইউনূস সরকার তালবাহানা করে কয়েক মাস হয়তো কাটিয়ে দিয়ে সরে যেতে পারে, কিন্তু মূল সমস্যায় পড়বে নির্বাচিত সরকার। এটাকে টার্গেট করে ফায়দা নিতে পারে আওয়ামী লীগ, ফায়দা নিতে পারে ভারতও, ফায়দা নিতে পারে চীন, গণেশ উল্টে যেতে পারে। তবে কথা হলো আমাদের ভূখণ্ড নিয়ে যাতে রাজনীতি না হয়, কারণ সবার উপরে দেশ। যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্রশস্ত্র ঢুকাচ্ছে। কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা অস্ত্র সহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ। তো ওইটা এত মাথা চাড়া দেয় নাই ঘটনাটা, কিন্তু আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনূসের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা। কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এসালম, তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে। এখন এই অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গোতে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে এখন স্পষ্ট না, অথবা চোরা কারবারিদের মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে। তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে, তা নিয়ে সরকারকে তিনি তথ্য দিয়েছেন। তার বক্তব্য যে ভারতে বসে শেখ হাসিনা এবং এসালম বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে